আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। দেখতে দেখতেই কিন্তু ১৭ রমজান চলে গেল। এই বড়ইগুলো বাড়ি থেকে নিয়ে আসছি। এই বড়ইগুলো খেতে অনেক মজা, দেশি বড়ই একদম। এগুলো হচ্ছে আমি একটু কাঁচাগুলো আলাদা করতেছি আর হচ্ছে পাকাগুলো আলাদা করব। ছাদে দিয়ে আসব রোদের জন্য। আর এগুলো দিয়ে হচ্ছে আচার বানাবো। আজকে ছাদে আসলাম মনে হয় ১৯ দিন বা ২০ দিন পর হচ্ছে আজকে ছাদে আসলাম। এই পর্যন্ত ৪ তলা থেকে ৩ তলাতে আমরা আসা পর্যন্ত ছাদে যাই নাই আমি। তো ছাদে দিয়ে আসলাম। আর ছাদে যে অনেক বাতাস, আমাদের ঘরেও অনেক বাতাস, আমাদের বারান্দাটা অনেক বড়। তো যেগুলো পাকা বড়ই সেগুলো হচ্ছে নেটের ভিতরে দিয়ে এভাবে ঝুলিয়ে দিলাম তারের সাথে। আর যেগুলো কাঁচা আছে সেগুলো খাঁচার ভিতরে রেখে দিলাম। আজকে সারাদিনই অনেক বাতাস ছিল। আর ইফতারের আগ দিয়ে হালকা পাতলা রান্নাবাড়ি করার চেষ্টা। তো আজকে হচ্ছে ভাবছি যে খেজুরের গুড় দিয়ে একটু সুজি রান্না করব আর পরোটা ভেজে দেব মেয়েদেরকে। আর আজকে হচ্ছে ভুড়ি রান্না করব। পরোটা দিয়ে ভুড়ি ভাজা খেতেও কিন্তু অনেক মজা লাগে। খেজুরের গুড়টা আমি আলাদা জাল করে রেখে দিয়েছি, সুজির ভিতরে দিব। আর সুজিটা রান্না করার আগে হচ্ছে সুজিটাকে ভেজে নিচ্ছি হালকা করে। ভেজে নিলে সুজি রান্নাটা অনেক ভালো হয়। তো এখানে আমার একটা ভুল হয়ে গিয়েছিল, সবগুলো সুজি আমি একেবারে ঢেলে দিয়েছি আর দলা পেকে গেছিলো। তারপরে সেই দলা ছাড়াতে আমার অনেক কষ্ট হয়ে গেছিলো, অনেকটা সময়ের পিছনে আমার ব্যয় করতে হয়েছে। তারপর দেখি যে ঘড়িতে আর টাইম নাই, তখন তো তাড়াহুড়া লেগে গেছে আমার। তো তারপরে যাই হোক দলাগুলো ছাড়াইতে পারছি আর কি। সুজিটা রান্না শেষ, তারপরে হচ্ছে চিংড়ি মাছটা ভুনা করব। চিংড়ি মাছটা হচ্ছে একটু কেটে কেটে নিয়েছি, বড় বড় চিংড়ি মাছ ছিল। তো চিংড়ি মাছ রান্না করতে তো খুব একটা দেরি হয় না, তাড়াতাড়ি হয়ে যায়। তো এটা হচ্ছে গলদা চিংড়ি ছিল। আজকে গলদা চিংড়ি ভুনা আর হচ্ছে ভুড়ি রান্না করলাম। এগুলো দিয়েই সেহরি খাওয়া হবে। আর আমরা ইফতারের পরে তো পরোটা দিয়ে আর হচ্ছে ভুড়ি ভাজা সুজি এগুলো দিয়ে খাবো ইনশাল্লাহ। আর এই তো দেখতে দেখতে আমার চিংড়ি ভুনাটা কিন্তু মোটামুটি রেডি হয়ে গেছে। আর এদিকে কিন্তু একটু সময় নাই, আমি তো তাড়াহুড়া করতেছি যে পরোটা বানাতে হবে। এদিকে ভুড়িটাও মোটামুটি প্রেশার কুকারে থেকে সিদ্ধ করে তারপরে তেলানি দিয়েছি। যেটুক তেল আছে পানি আছে এগুলো তো একদম করতে হবে জাল দিয়ে। তো তারপরে হচ্ছে এই তো পরোটাগুলো ভাজা হয়ে গেছে। ইফতারির টাইমে আমরা কিন্তু ইফতারির টেবিলে বসে গেছি। আর পরোটা হচ্ছে ভুঁড়ির তেল দিয়ে, মানে ভুঁড়ির ভিতরে যে ভুঁড়ি ভাজার ভিতরে তেলগুলো ছিল ওই তেলগুলো দিয়ে হচ্ছে পরোটাগুলো ভেজে নিছি। অনেকক্ষণ ময়াম করে রেখেছিলাম, সেই জন্য পরোটাগুলো এতই সফট হয়েছিল, খেতেও অনেক মজা লাগছে। আজকে হচ্ছে আমাদেরকে দোতলার ভাবিও ইফতারি দিয়ে গিয়েছিল। আর আমাদের হালকা পাতলা যা ছিল সব কিছু দিয়েই মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক সুন্দর ইফতার হয়েছে। তো আজকের ভিডিওটি বড় করতে চাই না। তো ভালো থাকবেন সবাই। আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন।